প্রতি গ্লাস মাঠা 20 টাকা আর মিল্কশেক 30 টাকা। এই ব্যবসাটা করলে মাসে 60-70 হাজার টাকা। মাসে 60-70 হাজার ইনকাম করা সম্ভব। সেই স্বাদ, সেই স্বাদ, এত স্বাদকে, এত স্বাদকে, মানে খুব স্বাদ, সেই স্বাদ, তাই এত স্বাদকে, এত স্বাদকে দেখেন, সেই স্বাদ। প্রচুর লোকজন কিন্তু খাচ্ছে, দেখেন কি পরিমাণ চলতেছে, হরদিন চলতেছে, এই গরমে কিন্তু প্রচুর চলতেছে। এটা কেমন লাগতেছে? অতটা টক না, ভালোই লাগতেছে। টক না, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু অন্য জায়গায় অনেকটা টক লাগে, এটা ভালো লাগতেছে। এটা ভালো লাগতেছে। ওকে, মাশাআল্লাহ। আমাদের একটা চাচা কিন্তু নিয়ে নিল, চাচা কিন্তু খাচ্ছে। চাচা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। গরমের মধ্যে কেমন লাগে রে? ঠান্ডা, ঠান্ডা লাগে, মিষ্টি মিষ্টি লাগে নাকি? মিষ্টি মিষ্টি লাগে মাশাআল্লাহ। কেমন লাগতেছে ভাই? অস্থির, অস্থির, তাই না? 100-তে 100। এটা কি সেই স্বাদ? সেই স্বাদ, এত স্বাদ কেন? এত স্বাদ, এত স্বাদ কে? এটাই তো। আচ্ছা আচ্ছা। কিরে ভাই কেমন লাগতেছে? ভালো, ভালো। এই সারাদিন গাড়ি চালায়, এক গ্লাস খালি কেমন লাগে? ভালোই লাগে। শান্তি লাগতেছে? কতদিন যাবত ব্যবসা করতেছেন? এই 2 বছর। দৈনিক কেমন ইনকাম করা যায়? 3 থেকে 3.5 হাজার। লস বলতে লস নাই তো, লস নাই কোনো? দেখেন তো জনপ্রিয়তা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর চলতেছে না? প্রচুর চলতে আছে। ডেলি কত গ্লাস যায়? ডেলি 400-500 গ্লাস। কেমন লাগলো? অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, এই গরমে এটা খাইলে কেমন লাগে? ভালোই লাগে। ঠান্ডা ঠান্ডা লাগে নাকি? হ্যাঁ অবশ্যই, ভিতরটা ঠান্ডা হয়ে যায়। কেমন লাগলো হুজুর? হ্যালো, ভালো লাগছে? মিষ্টি লাগছে নাকি? বুঝি লাগছে। ঠান্ডা? জি হ্যাঁ হ্যাঁ, জি ভালো লাগে খাইতে? জি তুমি খাইছো? জি, কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো, মাশাআল্লাহ। এই যে খাওয়া দাওয়া চলতেছে, দেখেন কেমন লাগতেছে? অসাধারণ। অসাধারণ। কতটুকু ভালো? অনেক, মানে 100% মধ্যে কত পার্সেন্ট? 100-তে 100। 100-তে 100। গরমে শান্তি। গরমে শান্তি না? আচ্ছা আচ্ছা। কয় টাকা গ্লাস দিল? এটা 30 টাকা। 30 টাকা। মিক্সড, মিক্সড। এটা তো অনেক কিছু আছে। আচ্ছা, আপনি এই ব্যবসার আইডিয়াটা কিভাবে পাইলেন? ইউটিউবে তাকরি দেখে শুরু করছেন? হ্যাঁ শুরু ও মানে আপনি ইউটিউবে দেখছেন তাকওয়া এন্টারপ্রাইজ। হ্যাঁ। এই আইডিয়াটা, এই মেশিনপত্র সব কি তাকওয়া এন্টারপ্রাইজ জি দিচ্ছে? জি জি। ডাবল ট্যাঙ্কি যেটা হলো 90,000 টাকা। এইসব ব্যান্ডের গাড়ি সহ। আর প্রতিদিন যে মাঠা বা এই মিল্কশেক, এটা কোথায় পাবে? এটাও এই তাকো এন্টারপ্রাইজ থেকে পাবে। মানে এখানে দুইটাতে দুই রকম আইটেম। জি। একটাতে মাঠা থাকে আর একটাতে মিল্কশেক। মিল্কশেক ধরো বরিশাল, নোয়াখালী, সিলেট আছে, তারা কিভাবে করবে? সারা বাংলাদেশে দিতে পারবে, শুধু এখানে যোগাযোগ করলে এখান থেকে গাড়ি নিবে, ঠিক আছে, মাল ওনারাই পৌঁছায় দিবে। আপনি তো তাকওয়া এন্টারপ্রাইজের ওনার, আপনার মাধ্যমে তো অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছে। যার যেমন সামর্থ্য, ওই সামর্থ্যের মধ্যে থেকে কিভাবে বিজনেস করতে পারে এবং প্রতিদিন কিভাবে সে ইনকাম করতে পারে, এটার রাস্তা আমরা এখান থেকে বুঝাই দেবো। এর জন্য কোনো ফি লাগবে না। এই যে ট্যাঙ্কার গাড়ি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্যাঙ্কার গাড়িগুলো কাস্টমার পর্যায়ে পৌঁছায় দেয়। আচ্ছা, এটা কি সারা বাংলাদেশ সম্ভব? সারা বাংলাদেশে দেওয়া যেখানে সম্ভব। থেকে শুরু? হ্যাঁ, সারা বাংলাদেশে সম্ভব। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এক ভাই মাথা বিক্রি করছে না, প্রচুর চলতেছে এটা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো এটা কতদিন ধরে করতেছেন আপনি? আমি প্রায় 1.5 বছর ধরে করতেছি। 1.5 বছর ধরে? জি। কেমন চলতেছে এটা? আলহামদুলিল্লাহ ভালো। এবছর তো গরম বাড়ছে, কি পরিমাণ চলতেছে এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এবার। গরমে কি বেশি চলে? হ্যাঁ গরমে বেশি চলে। বেশি চলে? জি। আচ্ছা, এই ব্যবসাটা করলে কেমন লাভ হয় একটু আইডিয়া দেন। এই ব্যবসাটা করলে মোটামুটি ভালোই হয়, মাসে 60-70 হাজার টাকা। মাসে 60-70 হাজার ইনকাম করা সম্ভব। প্রতি গ্লাস কত করে বিক্রি করতেছেন? প্রতি গ্লাস মাঠা 20 টাকা আর মিল্কশেক 30 টাকা। 30 টাকা? জি। আচ্ছা আচ্ছা। দৈনিক কয় গ্লাস বিক্রি করা হয়? দৈনিক 300-400। 300-400 গ্লাস বিক্রি হয়। আপনি কোন এলাকায় বিক্রি করেন? আমি মূলত বিক্রি করি হলো সাভার আশুলিয়া পাইপেল। সাভার আশুলিয়া ওই এলাকায়? আপনার যে কাস্টমার কারা বেশি থাকে? আমার কাস্টমার স্কুলের স্টুডেন্ট, তারপরে কর্মজীবী অনেক, মানে সব রাস্তাঘাটে যারা থাকে, পথে যারা থাকে সবাই। আচ্ছা, আপনি এই ব্যবসার আইডিয়াটা কিভাবে পাইলেন? ব্যবসার আইডিয়াটা আমি এই তাকওয়ার দেখা আর কি, ইউটিউবে তাকওয়ার দেখা পরে শুরু করছেন? হ্যাঁ শুরু। মানে আপনি ইউটিউবে দেখছেন তাকওয়া এন্টারপ্রাইজ? হ্যাঁ। মানে এই আইডিয়াটা, এই মেশিনপত্র সব কি তাকওয়া এন্টারপ্রাইজ জি দিচ্ছে? জি জি। আচ্ছা আচ্ছা। এটার ঠিকানা কোথায়? এটার ঠিকানা মোহাম্মদপুর, ঢাকা উদ্যান। ঢাকা উদ্যান? জি। আচ্ছা, যারা বেকার আছে, আমাদের অনেক ভাই ব্রাদার বেকার আছে, হ্যাঁ, তারা যদি এই ব্যবসাটা করে আপনার মতো, তাহলে কেমন হয় একটা আইডিয়া দেন। হ্যাঁ খুব ভালো হয়, ঠিক আছে, এটা খুব ভালো ব্যবসা। কেমন ইনভেস্ট করা লাগে? ইনভেস্ট যদি এরকম ডাবল চেম্বারে নেয় তাহলে 90,000 টাকা, আর যদি সিঙ্গেল চেম্বার নেয় তাহলে 80,000 টাকা। সিঙ্গেল চেম্বার আর ডাবল চেম্বার পার্থক্যটা কি? পার্থক্য এটার ভিতরে, দুইটার ভিতরে দুই রকম রাখা যায়, একটার ভিতরে হলো মাথা আর একটার ভিতরে মিল্কশেক। মানে এখানে দুইটাতে দুই রকম আইটেম? জি। একটাতে মাথা থাকে আর একটাতে মিল্কশেক। মিল্কশেক। আচ্ছা, মিল্কশেক কত টাকা গ্লাস বিক্রি করেন? মিল্কশেক 30 টাকা গ্লাস। 30 টাকা? জি। আর মাথা? 20 টাকা গ্লাস। মিল্কশেকের মধ্যে কি কি থাকে? মিল্কশেকের ভিতরে আছে এখানে ফল আছে, ড্রাগন ফল, তারপরে স্ট্রবেরি। আচ্ছা আচ্ছা।
এগুলো থাকে সব কি শরীরের উপকার? হ্যাঁ হ্যাঁ, না এগুলো খাইলে কোনো স্বাস্থ্যসম্মত না, মানুষের কি কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল কোনোই নেই। মানে কি সমস্যা হবে কিনা? না অনেকে তো ভয় পায় যে না, সমস্যা হবে ভয় কিনা। পাওয়ার কোনোই নাই, এটা একবারে ন্যাচারালি খুব। এটা নিশ্চিত এটা নষ্ট হবে না এটা? না, নষ্ট হবে না। কারণটা কি? কারণটা এটা ট্যাঙ্কারটা ওরকম ভাবেই বানানো আর কি। মানে ওটা বানানো যাতে নষ্ট না হয়। হ্যাঁ। আচ্ছা, এটাতে কত লিটার নেয় এটাতে? এটাতে 50 লিটার 100 লিটার 100 লিটার মতো জি। এটা হয়। এই যে আপনার গাড়িটা, এই একটা ট্যাঙ্ক, এখানে একটা বক্স, একটা ভ্যান, টোটাল গাড়ির সেটআপটা একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে গাড়ি একটা পুরো ভ্যান সহ এই যে সেটআপটা কত টাকা লাগে? এটা ডাবল ট্যাঙ্কি এটা হলো 90,000 টাকা, হ্যাঁ, আর সিঙ্গেল ট্যাঙ্কি ওটা হলো এই 80,000 টাকা। 80,000 টাকা। জি। এইসব ভ্যানটের গাড়ি টাড়ি সহ জি, সব একদম রেডি। একবার সব রেডি। আর প্রতিদিন যে মাঠা বা এই মিল্কশেক এটা কোথায় পাবে? এটাও এই কাকু এন্টারপ্রাইজ থেকে পাবে। মানে সবকিছু প্রতিদিন ওরা দিয়ে দেবে, হ্যাঁ। টাঙ্কি ফিল আপ করে দিবে। জি। প্রথম ইনভেস্ট করা লাগবে 80,000 বা 90,000 90,000 ফিল আপ করতে হবে। হ্যাঁ টাঙ্কি ফিল আপ করে এখান থেকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে না ওই আর কি যে যেখানে বিক্রি করে, ঠিক আছে, ওইখানে দিয়ে আসবে আর কি। ও দিয়ে আসবে। হ্যাঁ। ধরেন একটা লোক গাজীপুর ব্যবসা করতেছে, তো এগুলো পাবে কোথায়? পাবে এই টাকো এন্টারপ্রাইজের আমাদের বড় বড় আছে, ওইখান থেকে ফোন করলে দিয়ে আসে বড় আর বড় কি। টাঙ্কি গাড়ি আছে, জি। ওরা কি ফিল আপ করে দিয়ে আসবে ওখানে জি, গিয়ে? জি। মানে সারা বাংলাদেশে যদি কি ব্যবসা সারা করতে চায়, বাংলাদেশে দিতে পারবে, ধরো বরিশাল, নোয়াখালী, সিলেট আছে, সমগ্র তারা বাংলাদেশে কিভাবে করবে? সারা বাংলাদেশে দিতে পারবে। শুধু এখানে যোগাযোগ করলে এখান থেকে গাড়ি নিবে, ঠিক আছে, মাল ওনারাই পৌঁছায় দিবে। সারা বাংলাদেশে সম্ভব? জি। আচ্ছা, যদি কেউ আসতে না চায় তাদের সাথে যোগাযোগ করলে হবে? ফোনে যোগাযোগ করলে হ্যাঁ, যোগাযোগ করলে হবে। হবে? হ্যাঁ, আচ্ছা, এই ব্যবসা কি লসের সম্ভাবনা আছে? না, লসের সম্ভাবনা নেই। লসের সম্ভাবনা নাই। তাহলে আমি 80,000 টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম হ্যাঁ, করা যাবে ইনশাল্লাহ। তো অনেকবার তো রাস্তাঘাটে যে বেকার ঘুরে রাস্তাঘাটে এই সেই করে, বেকার না করে এই কাজটা করলে কেমন হয়? হ্যাঁ, ভালো হয়। একটু পরামর্শ দেন, যারা কিভাবে কি করতে পারে একটু আইডিয়া দেন। এখানে পরামর্শ কি, এই যে টাকো এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবে, ওনারা গাড়ি বানায় দিবে, তারপরে মাল ওনারাই দিবে, সবকিছু করে দেবে, সব ব্যবস্থা সবকিছু করে দিবে। আচ্ছা, যারা না বুঝে, একেবারে বুঝে না, একটা লোক ধরে সাধারণ পাবলিক যে ধরে ছেলেরা গাড়ি চালাইতেছে, হ্যাঁ, হঠাৎ করে এসে বললো আমি এই ব্যবসাটা করতে চাই, তারা কি শিখাই দিবে যে আমরা করবা? এই হ্যাঁ, তারা শিখাই দিবে যদি না বুঝে। এখানে একবার সহজ তো, এটা একটু সহজ। জি। যে কোনো লোক করতে পারবে, যে কোনো লোক করতে পারে। সাধারণ পাবে, একটু ই করলে হবে না? হ্যাঁ। পড়াশোনা লাগবে না তো? না, পড়াশোনা লাগে না, তারপর মানুষ হিসাবে তো পড়াশোনা একটু না, অনেকে আছে যে পড়াশোনা জীবনে করে নাই, কিন্তু কিছু টাকা পয়সা আছে, 1 লাখ 1.5 লাখ টাকা, আমি কিছু ব্যবসা বাণিজ্য করতে চাই। পড়াশোনা লাগে না, এটা লাগে না? না। অনেক ভাই 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করে বিদেশ যায়, বিদেশে গিয়ে মার খায়। বিদেশে না গিয়ে এখানে এটা করা অনেক ভালো। এটা অনেক ভালো না? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, তো বন্ধুরা, যারা অনেকে কিন্তু বিদেশ যেতে চান, টাকা পয়সা ইনভেস্ট করে যান, এত টাকা খরচ করেন, কিন্তু এখানে দেশে বসে ডেলি কত সময় দেন আপনি? ডেলি 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা সময় দিয়ে মাসে 60 থেকে 70,000 টাকা। বিদেশ গিয়ে তো টাকা কামাতে পারে না। না। তারপরে যে পরিশ্রম, ঠিক না? তো এত পরিশ্রম বিদেশ গিয়ে করেন, কিন্তু বাংলাদেশ থেকে করতে চায় না মানুষ। এই একটা ব্যবসা আছে, একদম রিস্ক মুক্ত লাভজনক একটা ব্যবসা। মাসে আপনি 60 থেকে 70,000 ইনকাম করতে পারবেন, ওভারঅল 80 থেকে 90,000 টাকা খরচ। ওকে, থ্যাংক ইউ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ হানিফ। আপনি কতদিন করতেছেন? কতদিন? আমি 1.5 বছর ধরে করছি। 1.5 বছর যাবত। জি। আপনার ছেলে মেয়ে কতজন আছে? আমার ছেলে মেয়ে 2 জন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা দিয়ে তো সংসার চলতেছে নাকি? জি। সংসার চলার পরে কিছু কি সেভ করা যায়? হ্যাঁ, যায়। 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 মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি অবস্থা ভাইয়া, কেমন লাগলো? ভালো, কেমন ভালো? অনেক ভালো। অনেক ভালো। গরমের দিনে খুবই স্বাস্থ্যকর খাবার, আর এটা খাইলে কেমন লাগে? খাইলে অনেক ভালো লাগে। খাইলে অনেক ভালো লাগে। প্রতিদিন খাও? হ্যাঁ স্কুল তো বাইরে এসে খাও? হ্যাঁ তুমি যদি মোটা হয়ে গেছো, একটু কম খাইতে দেবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। ভাই, কেমন লাগতেছে? খুবই ভালো এবং খুবই সুস্বাদু। আমি যখনই আমার মামার বাসাতে আসি তখনই এই মাঠাটা টেস্ট করার জন্য এদিকে চলে আসি। আপনার দেশে বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালীতে আসলেই খান এটা? এই নোয়াখালী থেকে যখনই আমার মামার বাসাতে আসি আমি তখনই এটা টেস্ট করার জন্য চলে আসি। চলে আসেন না? কেমন লাগে? খুব স্বাদ। এটা খাইলে কলিজায় জুড়ে যায়, কলিজায় কলিজা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ। ওরে, তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো ভাই। আপনি কতদিন যাবত ব্যবসা করতেছেন? এই 2 বছর। 2 বছর যাবত? হ্যাঁ, আচ্ছা, এই ব্যবসায় কেমন লাভ হচ্ছে? ভালো। ভালো? হ্যাঁ। দৈনিক কেমন ইনকাম করা যায়? দৈনিক 3 থেকে 3,500। 3 থেকে 3,500 টাকা। 3,500। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দৈনিক এক একটা গ্লাস কত করে বিক্রি করতেছেন? 20 টাকা গ্লাস। 20 টাকা? হ্যাঁ। মাত্র 20 টাকা। এটাতে কি আছে? এটাতে এটাই মাথা আছে। মাঠা? হ্যাঁ, শুধু। আচ্ছা, ওই যে এই চাচা খাচ্ছে, চাচা মাঠা কেমন লাগতেছে? ভালো। ভালো? মিষ্টি না ঠান্ডা? ঠান্ডা আছে, মিষ্টি আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা যারা বেকার আছে তারা যে ব্যবসাটা করে কেমন হয়? ভালো হয়। ভালো হয়? হ্যাঁ।
তাহলে ডেলি যদি 3000 টাকা ইনকাম করে মাসে তো 70, 80, 90 হ্যাঁ এরকম হয় এরকম হয়। হ্যাঁ লস নাই? লস বলতে লস নাই তো, লস নাই কোনো? দেখেন তো জনপ্রিয়তা কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর চলতেছে না? প্রচুর চলতে আছে, ডেলি কত গ্লাস যায়? ডেলি 400-500 গ্লাস। তাই 400-500 গ্লাস যায়? হ্যাঁ। মোটামুটি ভালো ইনকাম। হ্যাঁ মোটামুটি ভালোই আল্লাহর রহমতে। আচ্ছা, তো এই যে গাড়ি সহ আপনার এই ট্যাঙ্কিটা আছে, এটা হ্যাঁ। কত টাকা খরচ পড়ে? এই আপনার 90,000 টাকা পরে খরচ, 80,000 টাকা পরে। 90 যেটা এটা হলো ডাবল, আর এটা হলো সিঙ্গেল, এটা 80,000। মানে সিঙ্গেল? হ্যাঁ এটা কত? 80,000? এটা 80,000। 80,000 টাকা খরচ পড়ে গাড়ি সহ, ভ্যান সহ? ব্যান সহ টোটালি সব রেডি? সব রেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোন এলাকায় ব্যবসা করেন ভাই? রায়বাজারে। রায়ের বাজারে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এটাতে যে ইয়াটা মাথাটা, এটা কোথেকে আসে? এটা ট্রাক ক্লাব এন্টারপ্রাইজ থেকে আসে। টাকো এন্টারপ্রাইজ? এই হ্যাঁ। গাড়িটা সব টাকো এন্টারপ্রাইজ দিছে না? সব। আচ্ছা, ওরা কি প্রতিদিন এসে দিয়ে যায় নাকি আনতে হয়? না, দিয়ে যায়। দিয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, আপনি যেখানে থাকেন সেখান থেকে দিয়ে যাবে? আমি যেখানে যাই সেখানে দিয়ে যাই। আচ্ছা ভাই, যারা অনেকে নতুন আছে বা বেকার আছে, যারা এই ব্যবসা করতে চায়, হ্যাঁ। তারা কিভাবে যোগাযোগ করবে? নাম্বার আছে তো এই জায়গা দেওয়া। আচ্ছা, এই যে টাকো এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবে না? আপনারা যারা স্ক্রিনটা নাম্বার দেখতে পাচ্ছেন বা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখেন এটা কয় ঘন্টা ঠান্ডা? ঠান্ডা থাকে কয় ঘন্টা? এটা 38 ঘন্টা। 38? হ্যাঁ মানে 38 ঘন্টা ঠান্ডা থাকে? ঠান্ডা থাকে, নষ্ট হয় না? নষ্ট হয় না। মানে একবার ঢুকলে 38 ঘন্টা চলবো না? ওরে আচ্ছা, তো মোটামুটি তো অনেক। হ্যাঁ অনেক। একবার ঢুকালে 38 ঘন্টা ঠান্ডা থাকে, সুতরাং নষ্ট হওয়ার কোনো ভয় নাই। ভয় নাই। আচ্ছা, মোটামুটি এখন তাহলে আমাদের 80,000 বা 90,000 টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে 80-90,000 টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ সম্ভব। কত টাকা গ্লাস বিক্রি করলেন এটা? 20 টাকা কাপ। 20 টাকা কাপ। এই দেখেন, মাত্র এখানে দেখেন 20 টাকায় কিন্তু আমার মনে হয় এখানে 15 টাকাই লাভ হয়ে যায়। লাভটা বলতে ভালো লাভ, যেহেতু আপনার ইনভেস্টের তুলনায় লাভ বেশি। হ্যাঁ লাভ, যে পরিমাণ ইনভেস্ট তার চেয়ে বেশি লাভ, যেরকম লাভ সেরকম লাভ। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি আছে, ভ্যান গাড়ি, এবং একটা বক্স করা। ভাই, ও ভাই, এটা কি? এসে আপনার ওই যে দুধ লাচ্ছি। দুধ লাচ্ছি এটার মধ্যে? হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে ঠান্ডা থাকে না গরম থাকে? ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে। এর মধ্যে ঢুকালে কয় ঘন্টা ঠান্ডা থাকে? এই 24 ঘন্টা ঠান্ডা থাকে। 24 ঘন্টা ঠান্ডা থাকে। জি, জি। আপনি এই যে দুধ লাচ্ছি কি করেন? বাসা বাড়িতে দিই। বাসা বাড়িতে দেন? আর জি। কোথায় দেন? আবার খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন? জি। ও আচ্ছা আচ্ছা, দুধ লাচ্ছি বাসা বাড়ি আপনি পাইকারি দিতেছেন? জি জি। তাহলে এটা আপনি দিলে দৈনিক কেমন ইনকাম হয়? এই তো 2500 থেকে 3000। 2500 থেকে 3000, তো মোটামুটি ভালো ইনকাম। হ্যাঁ। ইনভেস্ট কয় টাকা লাগে? কয় টাকা ইনভেস্ট করা লাগবে? 1,20,000 1,20,000 টাকা, মানে পুরো ভ্যান ট্যান সহ? পুরো সেটআপ। পুরো সেটআপ? জি। এটা দিলে মানে 24 ঘন্টা ঠান্ডা থাকবে? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা। নষ্ট হবে না? না না না, নষ্ট হবে না। আচ্ছা আচ্ছা, তো অনেকে তো বেকার আছেন, যারা বেকার আছেন আপনারা কিন্তু এই ব্যবসা করতে পারেন। 1,20,000 টাকা ইনভেস্ট করে দৈনিক 25 থেকে 3,000 টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা আচ্ছা, এগুলো কিনে নেন দুধ? এত দুধ কি ভালো না খারাপ? ভালো। এটা কি আইসক্রিম? না, এগুলো লাচ্ছি। ও লাচ্ছি, এটা হচ্ছে লম্বা লাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। প্যাকেট লাচ্ছি, এটা কত প্যাকেট? 10 টাকা। 10 টাকা প্যাকেট? জি। আচ্ছা আচ্ছা, আপনি 10টা বিক্রি করেন? ভাই, জি ভাই। রিস্ক আছে না এই ব্যবসা কোনো? আবার না না, কোনো রিস্ক নেই। আমি Risk নাই? করতেছি কন্টিনিউ, আলহামদুলিল্লাহ ভালো। কতদিন যাবত করতেছেন? করতেছি 1 বছর। 1 বছর? জি। তাহলে এই গাড়িটা পাইলেন কি আপনি? টাকো এন্টারপ্রাইজ। টাকো এন্টারপ্রাইজ, মানে ওরা কি গাড়ি রেডি করে দেয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওদের আমরা কাছে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, ওদের কাছে সবকিছু পাওয়া যায়। সবকিছু পাওয়া যায়? হ্যাঁ, প্রোডাক্টগুলো ওদের কাছ থেকেই নিই। মানে দুধ লাচ্ছি ওই কোম্পানির কাছ হ্যাঁ, থেকে? ওনাদের কাছ থেকেই নিই। ও, ধরুন আপনি তো ঢাকায় আছেন, এখন ঢাকার বাইরে বরিশাল নোয়াখালীতে থাকে, তারা কিভাবে নেবে মাল? তারা যেমন বেশি মাল নেবে তাদের মাধ্যমে নিতে পারবে, আর খুচরা নিলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। মানে যারা ওইখানে থাকে মাল তো ওইখানে পাঠিয়ে দেবে তারা? জি জি জি। মানে কোম্পানির পক্ষ থেকে মাল সারা বাংলাদেশে দেওয়া যাবে? জি জি। ও আচ্ছা, তো বন্ধুরা, আপনারা যারা ঢাকায় থাকেন, ঢাকার বাইরে যেখানে থাকেন, সেখানে থেকে কিন্তু আপনারা এই ব্যবসাটা করতে পারবেন। এই গাড়ি, দুধ, মাঠা, লাচি যা লাগে সব কিন্তু কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে। থ্যাংক ইউ ভাই, আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে তাকওয়া এন্টারপ্রাইজের ফ্যাক্টরি, যেখানে এই দুধ মাঠার মেশিনগুলো বানানো হয়, বক্সগুলো বানানো হয়। এটা হচ্ছে তাকওয়া এন্টারপ্রাইজের ফ্যাক্টরি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বক্স কিন্তু বানিয়ে রাখা হয়েছে, আর এখানে কাজ চলতেছে, ঝালাই করা হচ্ছে, এখানে তৈরি করা হচ্ছে। সরাসরি ফ্যাক্টরিতে আছি আমরা এই মুহূর্তে আছি তাকওয়া এন্টারপ্রাইজের সরাসরি ফ্যাক্টরিতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মেশিনগুলো তৈরি করা হয়, এখানে কিন্তু তৈরি করে বক্স রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানে একটা মেশিন বানিয়ে রাখা হয়েছে, এদিকে কিন্তু কাজ চলে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা হয় সরাসরি ফ্যাক্টরিতে আছে এই মুহূর্তে। সুতরাং বুঝতে পারলেন ওনাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, যেখানে এই মেশিনগুলো সরাসরি নিজেরা তৈরি করে থাকে। আমরা এই মুহূর্তে তাকওয়া এন্টারপ্রাইজের ফ্যাক্টরিতে আছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক মেশিনপত্র বানানো আছে। এই পাশে কিন্তু ম্যানেজার আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করা হচ্ছে?
এখানে সিরাপ মেশিন গুলো বানানো হচ্ছে, মানে তারপরে যত মেশিন পত্র আছে এটা তারপর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, এখানে সকল মেশিন পত্র আমরা বানাই। এইগুলো কি মেশিন বানাচ্ছেন এগুলো? এগুলো সিরাপ মেশিন আর এগুলো রুট রাইটার মেশিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যত মেশিন পত্র আছে আপনাদের এই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে বানানো হয়? আমাদের এই ওয়ার্কশপের কাজ। এটা আমাদের গাড়ি, আর এই গাড়িটা এখানে বানানো হয়, এটা আমাদের ওয়ার্কশপ। আচ্ছা, এই হচ্ছে ওয়ার্কশপ, দেখতে পাচ্ছেন টাকু এন্টারপ্রাইজের ওয়ার্কশপ, আর এই হচ্ছে গাড়ি। এই গাড়িটা এই ওয়ার্কশপে বানানো হয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি তো টাকু এন্টারপ্রাইজের ওনার। জি আপনার মাধ্যমে তো অনেকেই কিন্তু স্বাবলম্বী হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার অনেকগুলো গাড়ি আমরা দেখতে পেলাম যে ঢাকার অলিতে গলিতে পথে ঘাটে বিক্রি করছে তারা, মাঠা, তারপর হচ্ছে লাচ্ছি, এই ধরনের আইটেম গুলো জি অনেকে স্বাবলম্বী হয়েছে। তো আমাদের দেশে কিন্তু অনেক বেকার আছে এখনো, তারাও ব্যবসা করতে চায়, তারা আপনার কাছে কি সুবিধা পাবে ইনশাল্লাহ? আচ্ছা, যারা বেকার আছেন আসলে তাদের প্রথম কাজ হবে অফিসে এসে পরামর্শ করা। আচ্ছা, তার কেমন পুঁজি দিয়ে সে কি টাইপের বিজনেস করতে চায় এটা আমাদের সাথে আলোচনা করা। করলে আমরা সর্বনিম্ন ৮০,০০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজ আছে ৮ লাখ টাকা পর্যন্ত। তো যার যেমন সামর্থ্য, ওই সামর্থ্যের মধ্যে থেকে কিভাবে বিজনেস করতে পারে এবং প্রতিদিন কিভাবে সে ইনকাম করতে পারে এটার রাস্তা আমরা এখান থেকে বুঝিয়ে দেবো। এর জন্য কোনো ফি লাগবে না, কোনো রকম ফি লাগবে না, পরামর্শ করতে কোনো ফি লাগবে না। আচ্ছা আচ্ছা, এই ব্যবসাটা করতে কোনো রিস্ক আছে কিনা? এই বিজনেসে কোনো রিস্ক নাই, এই কারণে কারণ প্রোডাকশন আমি করি। আচ্ছা আচ্ছা, প্রোডাকশন আমি করে মালটা পৌঁছা দেই। এটা সংরক্ষণ করে রাখলে 1 মাস পর্যন্ত ফ্রিজে রাখা যায়। 1 মাস পর্যন্ত? হ্যাঁ, যদি কোনোদিন বৃষ্টি হয় আমি মনে করি কারোর একটা ফ্রিজ থাকলে এখানে আমি 0% রিস্ক মনে করি। আচ্ছা, আর যদি ফ্রিজ না থাকে তাহলে এটা রাখার পদ্ধতি আছে। সারাদিন বিক্রি করার পরে এই গাড়িতে যেহেতু 30 ঘন্টা থাকে, পরের দিন সে বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা, এবং পরের দিন রাখতে গেলে যদি ঠান্ডা একটু কমে যায়, কি করলে ঠান্ডা বাড়বে এর পদ্ধতি আছে। এটা আমরা যখন গাড়ি নিবে তখন আমরা এগুলো শিখিয়ে দিব। আচ্ছা, আমরা তাদের সাথে কথা বলেছিলাম যারা বিক্রি করছে, আপনার অনেকে আছে গ্রাহক, তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা একটা গাড়ি বাবদ খরচ করতে হচ্ছে ৮০ থেকে ৯০,০০০ টাকা, আরেকটা গাড়ি আছে ১,২০,০০০ টাকা, এবং এগুলো ইনভেস্ট করে তারা প্রতি মাসে ৬০ থেকে ৭০,০০০ ইনকাম করতেছে। এটা কতটুকু সত্যতা? আচ্ছা, ৮০,০০০ টাকার যে গাড়িটা, এটা একটা অপশন, মাঠা বা লাচ্ছি যে কোনো একটা আইটেম রাখা যায়। এখন মাঠাতে আমাদের প্রতি কেজিতে তারা ইনকাম করে ৫০ টাকা। আচ্ছা, ৫০ টাকা ইনকাম করলে সে যদি সারাদিনে ৫০ কেজি বিক্রি করে তাহলে ২৫০০ টাকার মতো ইনকাম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ২৫০০ টাকা ইনকাম করলে যদি ৩০ দিন ডিউটি করে তাহলে ৭৫,০০০ টাকা ইনকাম করা যায়। আচ্ছা, এখন যদি ৫০ কেজির বেশি সে বিক্রি করতে পারে তাহলে কিন্তু আরো বেশি ইনকাম হবে। আচ্ছা, আবার কেউ যদি ৪০ কেজি বিক্রি করে তাহলে তার ইনকাম হবে ২০০০ টাকা, ৩০ দিনে ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকা মোটামুটি ঠিক ভালো। একইভাবে যেটা ডাবল অপশন গাড়ি ৯০,০০০ টাকা, যেটা এটাতে ইনকাম আরো বেশি হয়, কারণ মিল্কশেক বা লাচ্ছিতে প্রতি কেজিতে লাভ থাকে ৭০ টাকা। আচ্ছা, এই গাড়িটাতে আরো ৫০০ টাকা থেকে ৮০০-১,০০০ টাকা বেশি ইনকাম করা পসিবল সিঙ্গেল অপশনের চেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যেটা আপনি দেখছেন দুধ বিক্রি করছে ১,২০,০০০ টাকার যে গাড়িটা, এই গাড়িটাতে আমরা একদম প্যাকিং করে একদম র মিল্ক, একদম জেনুইন র মিল্ক আমরা ৬৫ টাকা করে পৌঁছা দিই। ওনারা এটা ৯০ টাকা করে হোম ডেলিভারি করে, কফি শপ, চা স্টল, বিভিন্ন জায়গায়, মুদি দোকান, সুপার শপ, বিভিন্ন জায়গায় ডেলিভারি করে। তো ৯০ টাকা যেগুলো ওনারা খুচরা রেট, যেটা হোম ডেলিভারি বা কফি শপে যেগুলো দেয়, এগুলোতে ১০০ লিটারে তার ২৫০০ টাকা ইনকাম হয়। আচ্ছা আচ্ছা, ১০০ লিটার দুধ ডেলিভারির জন্য ঢাকা শহরে আপনি জানেন একটা বিল্ডিং এই ১০টা-১৫টা ফ্যামিলি থাকে। হ্যাঁ, তো ১০টা বিল্ডিং এ যদি ডেলিভারি করে ১০০ লিটার কিন্তু চলে যায়। অবশ্যই ১০টা বিল্ডিং ধরতে পারলে সে দিন ২৫০০ টাকা ইনকাম করতে পারে। তো আচ্ছা, এই জন্য এটা যদিও মূলধন কম কিন্তু বিজনেসটা ভালো, বিজনেসটা ভালো, এবং এইটা একটু সুন্দর মতো যদি সে ম্যানেজমেন্ট করে নিতে পারে তাহলে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা পসিবল। আচ্ছা, আপনার গ্রাহক কিছু দেখলাম, আমরা ঢাকার মধ্যে দেখলাম, অনেকে তো ঢাকার বাইরে থাকে, ঢাকা, বরিশাল, নোয়াখালী, সিলেট, এক্ষেত্রে তারা আপনার সাথে কিভাবে ব্যবসা করবে? আচ্ছা, কোনো প্রবলেম নেই। আমি এই যে এখানে যেখানে আমাদের এই যে দুধগুলো কালেকশন হয়, মাঠা বিক্রি হয়, এই যে ট্যাঙ্কার গাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ট্যাঙ্কার গাড়িগুলো কাস্টমার পর্যায়ে পৌঁছায় দেয়। আচ্ছা, এটা কি সারা বাংলাদেশ সম্ভব? সারা বাংলাদেশে দেওয়া যেখানে সম্ভব। থেকে শুরু? হ্যাঁ, সারা বাংলাদেশে সম্ভব। ও আচ্ছা আচ্ছা, তাহলে প্রাথমিক অবস্থা তারা গাড়িটা আপনার কাছে নেবে? হ্যাঁ, গাড়ি নিলে করতে পারবে, তবে অনেক দূর দূরান্তে হলে গাড়ির পাশাপাশি, এটা তো গাড়ির পাশাপাশি এটা সংরক্ষণের একটা মেশিন আছে। আচ্ছা, এই মেশিনটা তখন প্রয়োজন হতে পারে। এটা? জি, এটার মধ্যে 10 দিন পর্যন্ত এটা রাখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঠা বা মিল্কশেক যেটাই রাখেন 10 দিন পর্যন্ত রাখা যায়।
আচ্ছা, তাহলে আমাদের অনেক ভাই প্রবাসে যায় জি। লাখ লাখ টাকা খরচ করে, এক্ষেত্রে তারা প্রবাসে না গিয়ে যদি এই ব্যবসাটা করে আপনার সাথে কেমন হয়? হ্যাঁ, আমি মনে করি যে যারা অনেক টাকা 4 লাখ 5 লাখ 10 লাখ বিভিন্ন অ্যামাউন্টের টাকা খরচ করে যায়, অনেকে কিন্তু গিয়ে আবার ব্যাকও আসে, ভালো করতে পারে না। তো আমি তাদের বলবো যে 1 লাখ টাকা 80,000 টাকা ইনভেস্ট করে তাদের এটা তাদের অ্যাক্টিভিটি অন্তত যাচাই করার সুযোগ এখানে আছে, তারা এসে তাদের অ্যাক্টিভিটি যাচাই করতে পারে। আর অনেক লোক আছে এরকম যারা বিদেশ ফেরত, তারা কিন্তু এই বিজনেস করছে আর বিদেশে যায়নি। আবার অনেক লোক আছে যারা এলাকায় স্বনামধন্য ব্যক্তি, একসময় বড় বিজনেস ছিল, বড় চাকরি ছিল, তারা এখন নাই, সেগুলো না থাকাতে গ্রামে করতে পারছে না, তাদের লজ্জা লাগে ছোট ব্যবসা করতে। হ্যাঁ, তাদেরকে আমি বলবো যে তারা ঢাকা শহরে যদি আসে আমার সাথে যেন দেখা করে, আমি ঢাকায় তাদের পুনর্বাসন করে দিব, থাকার ব্যবস্থা করে দেব, বিক্রির জন্য স্পেস, এবং ঢাকা শহরে বিক্রি করার জন্য যদি কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা আমি প্রতিহত করব। তাদের কাছে যদি কেউ চাঁদা চায় বা অন্য কোনো সমস্যা যদি তাদের করে, আমি সেটা দেখবো ইনশাআল্লাহ। এটা এই ব্যবসা করতে কোনো মানে অনুমোদন লাগে কিনা? এটা অনুমোদন লাগে যারা এটা প্রোডাকশন করে। আচ্ছা, যেমন আমি প্রোডাকশন করি, আমার অনুমোদন, আপনার অনুমোদন লাগে? হ্যাঁ, আমার অনুমোদন লাগে। এখানে এই যে আপনার ট্রেড লাইসেন্স, তারপরে যে টিন লাইসেন্স, তারপরে বিএসটিআই, এই সব কাগজ এগুলো আমাদের লাগে। আচ্ছা, এগুলো আছে, এগুলো আসবেন যখন এসে, যে বিএসটিআই কাগজ আসবেন, এসে আমার সাথে কথা বলবেন, কাগজপত্র যাচাই করবেন, দেখবেন, এরপরে শুরু করবেন। আচ্ছা, ফাইনালি একটু জানতে চাচ্ছিলাম যারা একেবারেই নতুন করার ইচ্ছা আছে কিন্তু হয়তো লজ্জায় বা বুঝে না ব্যবসা কিভাবে করবে, এক্ষেত্রে তারা আসলে কি পরামর্শ পাবে? আমি তো বলছি যে কে কি করতে পারবে, তার ইচ্ছাটা কি, তার স্বপ্নটা তো আমার জানতে হবে, সে কি হতে চায়। এখন একজনের ইচ্ছা সে প্রতিদিন 5,000 টাকা ইনকাম করতে চায়, বা একজনের ইচ্ছা সে মাসে 5 লাখ টাকা ইনকাম করতে চায়, তাকে যদি আমি 50,000 টাকার একটা বিজনেস ধরিয়ে দিই, তার কিন্তু এটা ভালো লাগবে না। তাহলে তাদের উচিত এসে তার স্বপ্নটা আগে বলা, যে আমি এটা হতে চাই, কিভাবে সম্ভব। তখন আমরা এটা ক্যালকুলেশন করে আমরা তাকে জানিয়ে দেবো। এর জন্য আমাদের কোনো ফি দিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য কোনো ফি দিতে হবে না, এটা সম্পূর্ণ ফ্রি। আমি তাদেরকে ভাই মনে করে, সওয়াবের কাজ মনে করে আমি তাদেরকে করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সে সিদ্ধান্ত নিবে যে এইটা তার জন্য কতটা সুইটেবল। সিদ্ধান্ত নিয়ে আমি মনে করি সে উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে যাবে। এক্ষেত্রে ছোটখাটো কোনো বাধা বিপত্তি আসলে আমরা আছি। এটা হ্যান্ডেলিং কিভাবে করবে, সংরক্ষণ কিভাবে করবে, সেল কিভাবে করবে, এর ভালো মন্দ প্লাস মাইনাস সবকিছু আমরা তাকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। একটু যদি বলতে কিভাবে যোগাযোগ করবো আপনাদের সাথে? আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের অফিস 13/1 ঢাকা উদ্যান, পানির পাম্পের সামনে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপরে। আর যারা আসতে পারবে না তারা কিভাবে যোগাযোগ করবে? যারা আসতে পারবে না তারা আমাদের ফোন করতে পারে, ফোন করলে অ্যাড্রেস দিয়ে দিব, অথবা হোয়াটসঅ্যাপ বা সিমও আছে, যোগাযোগ করতে পারবে। এবং আমি সবসময় বলবো যে বেসিক ইনফরমেশন আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে নিতে পারেন, ফোন করতে পারেন। তবে আপনি যদি এটা করতে চান তাহলে সশরীরে অফিসে উপস্থিত হলে আপনি সবচেয়ে ভালো গাইডলাইন পাবেন, এবং আমি মনে করি আপনার বেকারত্ব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনার সাথে যারা বিজনেস করছে বা করবে তারা আপনার কাছে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাবে কিনা? এক্সট্রা ফ্যাসিলিটিস বলতে আমাদের কোয়ালিটি দুর্দান্ত। আমাদের এই কম্প্রেসার কন্ডেন্সার গুলো কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা, এবং আমাদের ইনসুলেশন কেমিক্যাল গুলো এগুলো কোরিয়া থেকে ইম্পোর্ট করা। আচ্ছা, এবং এই ফার্স্ট ক্লাস ম্যাটেরিয়ালস পাওয়ার পাশাপাশি আমরা একটা বড় ফ্যাক্টরি আমরা অধিগ্রহণ করেছি, যে পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ফুল অটোমেটিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের মাঠা, লাচ্ছি, লবণ এখন ফুল অটোমেটিক প্রসেসে তৈরি হবে। এখানে হাতের স্পর্শ হবে না, কোনো জীবাণু যাবে না, একদম অটোমেটিক। এই ফ্যাক্টরিতে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক, 24,000 লিটার। আচ্ছা, এই জন্য আমরা এখন থেকে আগামী 1 মাস, অর্থাৎ আজকে কুরবানি ঈদের দিন থেকে আগামী 1 মাস পর্যন্ত যারা এসে গাড়ি নেবেন, ডিলার নেবেন, প্রতিটা আইটেমে, প্রতিটা গাড়িতে আমরা তাদের জন্য 10,000 টাকা ক্যাশব্যাক অফার দিব। ক্যাশব্যাক 10,000 টাকা ক্যাশব্যাক, মানে নগদ 10,000 টাকা গুনে নিয়ে যাবে। 90,000 টাকা গাড়ি, তারপর 80,000 টাকা পাবো। সেটা 90,000 দিবে, 10,000 ব্যাক নিয়ে নিবে। 80,000 টাকাটা 80,000 দিবে, 10,000 ব্যাক নিয়ে নিবে। বাহ, চমৎকার একটা সুযোগ। হ্যাঁ, এটা শুধুমাত্র 1 মাস থাকবে, 1 মাসের অফার, কুরবানি ঈদ থেকে 1 মাস পর্যন্ত। থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।